নমস্কার, আমি তুহিনা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের একটা রেসিপি। আজ আমি বানাবো মাশরুম মশলা। চলুন স্টার্ট করা যাক রান্না। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা রুটি পরোটার সঙ্গে এটা খেতে পারবেন। যারা আবার মাছ মাংস ডিম খান না তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা খাবার। চলুন আমি এখানে কড়াই ঢেলে নিয়ে তেল ঢেলে দিলাম। এখানে 2 চামচের মতো তেল দিয়েছি, তাতে অল্প হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে মাশরুমগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা গোল মাশরুম নয়, এটা যে ফুলের মতো মাশরুমগুলো থাকে সেই মাশরুমটা। চলুন এটাকে আমি ভেজে নেব। মাশরুম একটু ভেজে রান্না করবেন, তাতে কিন্তু টেস্ট খুবই ভালো আসে। দেখুন অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি, এখানে একটা পেঁয়াজ একটা টমেটো দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে মাশরুমটা প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাশরুমটা তুলে নিচ্ছি আমি। এই মাশরুমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবারও আমি 2 চামচের মতো তেল দিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তাতে হাফ চামচের মতো জিরে, গোটা জিরে, আর এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে 4 চামচের মতো দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবো তেলের সঙ্গে। দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে হাফ চামচ দিলাম রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। ভালো করে এটাকেও মিশিয়ে নিলাম। এখানে জিরে গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ ধনে পাউডার, এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম লবণ, হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা। এখানে অল্প জল দিয়ে দিলাম, হাফ চামচের মতো জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে এটা 3 মিনিটের মতো আমি একটুখানি কুক করে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এটাকেও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন মশলার সঙ্গে মাশরুম ভালোভাবে মিশে গেছে। এই মাশরুমটাকে ভেজেছিলাম, সেই জন্য এটা বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। অল্প জল দিচ্ছি আর একটু। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা দিলাম ধনেপাতা কুচি, দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে এরপরে আমি বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মাশরুম মশলা। কতটা সুন্দরভাবে রান্নাটা করলাম আপনারাই দেখলেন। আপনারাও এরকম চটজলদি যদি রান্না করতে চান আপনারাও করতে পারেন। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।